হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আমি মিনি। আপনারা দেখছেন অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেল। অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো আইটিআই অথবা জেক্সপো পলিটেকনিকে অ্যাডমিশান হওয়ার জন্য যে ফর্ম ফিল আপ আপনি কীভাবে করবেন। তো এই ফর্ম ফিল আপ কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। এই বছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিলেন যারা এখনও পর্যন্ত হাতে রেজাল্ট পাননি, তারা কিভাবে অ্যাপ্লিকেশান করবেন, আদৌ কি তাদের অ্যাপ্লিকেশান সাকসেসফুল হবে কি হবে না, টোটাল কমপ্লিট প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, কত টাকা ফি পেমেন্ট করতে হবে, টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আমরা প্রথমে কিন্তু কারিগরি ভবনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, নতুন যে ওয়েবসাইটটি sctves.wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ভিজিট করব। এই ওয়েবসাইটে ভিজিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন ওপেন, এবং এখানে যে ক্লিক হেয়ার যে বাটনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হোম পেজে, এখানে দেখতে পাচ্ছেন যে এটি স্ক্রল করছে যে পেজটি, ক্লিক হেয়ার বাটন। এই ক্লিক হেয়ারে আমাদের ক্লিক করতে হবে এবং এই পেজে চলে আসার পরে এখানে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এগুলো স্ক্রল করবে এবং এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার। এই ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করার পরে যে এটি কিন্তু নতুন ওয়েবসাইটে নয়, এটি কিন্তু আইটিআই আগে কিন্তু আমরা যেহেতু অ্যাপ্লিকেশান করতাম যখন আইটিআইয়ের ফর্ম ফিল আপ, তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি scvtwb.in, এটি কিন্তু আইটিআইয়ের ওয়েবসাইট। আগে কিন্তু আমরা কিন্তু এতে আইটিআই যখন অ্যাপ্লিকেশান করি এই ওয়েবসাইটে এসে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হয়। তো এই ইনফরমেশান বুচারের জায়গায় কিন্তু যে নোটিফিকেশানগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেবেন, নোটিশ। তো এখানে আইটিআই এবং এম গ্রুপের আইটিআই রয়েছে, পলিটেকনিক ফার্স্ট ইয়ার রয়েছে, সেকেন্ড ইয়ার রয়েছে, এবং এখানে প্রথমেই কিন্তু আমরা নোটিফিকেশানগুলো যদি ডাউনলোড করতে চান এখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং এখানে কিন্তু রয়েছে ক্যান্ডিডেটস যে সার্ভিস অপশানে যায় কিন্তু নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আমরা ক্লিক করব, যেহেতু আমরা প্রথম রেজিস্ট্রেশন করছি। তো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে যে ফর্মটি রয়েছে এই ফর্মটি কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু আপনাদের ক্যান্ডিডেটের যে নাম, এখানে অ্যাপ্লিকেন্ট নাম এখানে দেখতে পাবেন, ফার্স্ট নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তারপরে মিডিল নেম এবং সার নেম বা পদবি, তারপরে রয়েছে ফাদার্স নেম এবং মাদার্স নেম, তারপরে রয়েছে ডেট অফ বার্থ এবং অ্যাপ্লিকেন্ট আধার নাম্বার রয়েছে, অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার এখানে দিয়ে দেবেন এবং এখানে কিন্তু একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপরে রয়েছে মেল আইডি, এই মোবাইল নাম্বার মেল আইডি, এবং এই যে ফর্মটি রয়েছে টোটালটাই কিন্তু গুরুত্বপূর্ণ। কোনো জায়গায় যদি মিস্টেক করেন তাহলে খুব বড় ফিউচারে প্রবলেমে পড়তে পারেন। তো টোটালগুলো সঠিকভাবে ফিল আপ করবেন, কোনো জায়গায় যেন একটি স্পেলিংও মিস না হয় বা মিসম্যাচ না হয়। এবং মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আপনি ফিল আপ করবেন। তো এই সমস্ত ডিটেলসগুলো দেওয়ার পরে যে রেজিস্টার যে অপশানটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এই রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করার পরে এখানে আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইলে কিন্তু একটি 6 সংখ্যার কিন্তু একটি ওটিপি যাবে। তো সেই ওটিপি কিন্তু এই এন্টার ওটিপির ঘরে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে যে ভ্যালিডেট অপশান রয়েছে এখানে ভ্যালিডেট যে বাটনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেট বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো আমার যেহেতু মোবাইলে ওটিপি রিসিভ হয়ে গেছে তো আমি এখানে কিন্তু এন্টার ওটিপির ঘরে আমি মোবাইলের ওটিপিটি দিয়ে দিচ্ছি এখানে। তো ওটিপিটি দেওয়ার পরে এই যে ভ্যালিডেট রয়েছে এখানে আমি ভ্যালিডেট করে নেব। ভ্যালিডেট করলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওটিপি ভ্যালিডেশন সাকসেসফুল, এবং এখানে দেখতে পাচ্ছেন ওটিপি বৈধতা স্বীকৃত হয়েছে। তো ওটিপিটি সাকসেসফুল হয়ে কিন্তু ভ্যালিডেশন হয়ে গেছে। তো এখানে আমি ক্লোজ করে দেবো এটিকে। ক্লোজ করার পরে কিন্তু যে অ্যাপ্লিকেন্ট লগ ইন যে পেজ সেটি কিন্তু চলে আসবে এখানে। তো এখানে প্রথমেই আমার যে ইউজার নেম, অর্থাৎ এখানে এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার, এখানে যে ইউজার নেম সেটি কিন্তু মোবাইল নাম্বারই হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটি দিতে হবে, এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার, এবং এখানে কিন্তু পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা কী হবে, এখানে পাসওয়ার্ডের নির্দেশাবলী এখানে দেখতে পাচ্ছেন, এখানে পাসওয়ার্ডের ফরম্যাট দেওয়া রয়েছে। এখানে আপনার ডেট অফ বার্থ যেটি রয়েছে সেটি কিন্তু পাসওয়ার্ড হয়ে যাবে, এবং এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ যদি এই ফরম্যাটে হয় 06/09/2000, এটি কিন্তু আপনার এই যে ফরম্যাটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই যে স্ল্যাশগুলো বাদ দিয়ে কিন্তু বাকি টোটাল সংখ্যাগুলোই লিখতে হবে। লেখার পরে আপনার এগুলো কিন্তু পাসওয়ার্ড হয়ে যাবে এই 8টি সংখ্যার। তো আমার ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পরে যে ক্যাপচার কোডটি রয়েছে এই ক্যাপচার কোড দিয়ে কিন্তু আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে আমার সাকসেসফুল হয়ে কিন্তু যে পোর্টালটি রয়েছে কারিগরি ভবনের সেই পোর্টালে কিন্তু আমি লগ ইন হয়ে যাব, এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমে উপরে রয়েছে
অ্যাপ্লিকেন্ট নেম এবং ইউজার আইডি। তো ইউজার আইডি এখানে মোবাইল নাম্বারটি শো করছে, দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে কিন্তু আমার নাম শো করবে এবং আমার ইওর প্রোফাইল ইজ নট আপডেটেড। তো প্রোফাইলটি প্রথমে আপডেট করে নেব আপডেট নাওয়ে ক্লিক করে। তো এখানে প্রথমে প্রোফাইল আপডেট করার জন্য আপনার যে নাম, বাবার নাম, মায়ের নাম, মেল আইডি, ডেট অফ বার্থ, আধার নাম্বার, রিলিজিয়ান, এগুলো কিন্তু এবং এগুলো সমস্ত কিছু কিন্তু আপনাকে যেগুলো ফিল আপ করা রয়েছে সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে না, বাকিগুলো কিন্তু আপনি ফিল আপ করবেন। এবং এখানে কিন্তু অ্যাড্রেস আপনাকে ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ভিলেজ, পাড়া, মহল্লা, স্ট্রিট এই সমস্ত দিয়ে দেবেন। দেওয়ার পরে স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, পুলিশ স্টেশন এবং পোস্ট অফিস রয়েছে এখানে। তারপরে পিনকোড এখান থেকে দিয়ে দিতে হবে। পিনকোড দেওয়ার পরে নিচে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এখানে যদি কোনো পেমেন্ট করে থাকেন এবং সেই পেমেন্ট যদি কোনো কারণে রিফান্ড করে কারিগরি ভবন, তো আপনি কোন অ্যাকাউন্টে রিফান্ড নিতে চান, তো সেম পেমেন্ট মেথড অর্থাৎ যেখান থেকে পেমেন্ট করছেন সেটি থেকেই অ্যাকাউন্ট টাকা রিফান্ড নিতে চান না আলাদাভাবে অ্যাকাউন্ট দিতে চান সেটি সিলেক্ট করবেন। দেওয়ার পরে এগুলো সিলেক্ট করার পরে যে সেভ বাটন রয়েছে এই সেভ বাটনে ক্লিক করতে হবে। তো বাকি ডিটেলস সমস্ত কিছু দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করব আমরা। এখানে দেখতে পাচ্ছেন সেভ বাটন। তো এখানে সেভ এই অপশানে ক্লিক করলে কিন্তু সাকসেসফুলি এই পেজটি কিন্তু আমার সেভ হয়ে যাবে এবং প্রোফাইলটি কিন্তু আপডেট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু রেকর্ডগুলো আমার সেভ হয়ে গেছে। তো প্রোফাইলটিও আপডেট হয়ে গেছে এবং এখানে কিন্তু আমরা কিন্তু এই পোর্টাল থেকে অ্যাপ্লিকেশান কী অ্যাপ্লিকেশান করতে পারবো। তো আগে কিন্তু আইটিআইয়ের আলাদাভাবে কিন্তু পোর্টাল ছিল, এই যে পোর্টাল এটি কিন্তু আইটিআইয়ের পোর্টাল। এখন কিন্তু এখানে পলিটেকনিক ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা ভোকলেট এখান থেকে অ্যাড করে দেওয়া হয়েছে। তো এটাও কারিগরি ভবন থেকে কিন্তু সেম বোর্ডের তরফ থেকে কিন্তু করানো হয়। তো এখানে রয়েছে আইটিআই ই গ্রুপ, অর্থাৎ এখানে আইটিআই যারা 8 পাস করে আবেদন করতে চাইছেন তিনারা এই অ্যাপ্লাই নাও ক্লিক করে তারা অ্যাপ্লিকেশান করবেন। এখানে কিন্তু 8 পাস করে যারা আইটিআই করতে চাইছেন। এবং এখানে নিচে রয়েছে আইটিআই এম গ্রুপ, অর্থাৎ যিনারা মাধ্যমিক পাস করে আইটিআই করতে চাইছেন তিনারা কিন্তু এই এম গ্রুপ অ্যাপ্লাই নাও কিন্তু ক্লিক করলে কিন্তু এখানে যারা মাধ্যমিক পাস করে আইটিআই করতে চাইছেন তারা এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করবেন। এবং যারা পলিটেকনিক 3 বছরের ডিপ্লোমা করতে চাইছেন, জেক্সপো পলিটেকনিক 3 বছরের ডিপ্লোমা, তারা কিন্তু এখানে পলিটেকনিক ফার্স্ট ইয়ার মাধ্যমিক পাস করার পরে এই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে মাধ্যমিক পাস করে থাকলে। এবং এই অ্যাপ্লাই নাও ক্লিক করে অ্যাপ্লাই করে। এবং সেকেন্ড ইয়ার পলিটেকনিক অর্থাৎ ভোকলেটে যারা আবেদন করতে চাইছেন তো তারা এখানে ক্লিক করবেন। তো আমরা যেহেতু পলিটেকনিক ফার্স্ট ইয়ারে করব, তো আমরা পলিটেকনিক ফার্স্ট ইয়ার অ্যাপ্লাই নাও ক্লিক করে কিন্তু অ্যাপ্লাই করব। এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে প্রথমে আমাদের যে স্কুল নেম অর্থাৎ মাধ্যমিক যে স্কুল থেকে পাস করেছি সেই স্কুল নেম এখানে থেকে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে স্কুল নেম দিয়ে দেব। দেওয়ার পরে কোন স্টেটের বোর্ড থেকে পাস করেছি, তো ওয়েস্ট বেঙ্গলের স্টেট এই বোর্ড থেকে কিন্তু পাস করেছি, ওয়েস্ট বেঙ্গলের বোর্ড। এবং স্টেট বোর্ড এখান থেকে রয়েছে, এখান থেকে সিলেক্ট করবেন স্টেট বোর্ডগুলো। তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ স্কুলটি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে সেই ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করতে হবে। তারপরে আপনি টোটাল নাম্বার কত পেয়েছেন মাধ্যমিকে, এখানে রয়েছে টোটাল মার্ক অফ মাধ্যমিক অর ক্লাস 10 ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সাম, এবং এখানে কত পেয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন, প্রাপ্ত নম্বর। তারপরে এখানে ফুল মার্ক ইন ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড সায়েন্স। তো এখানে ভৌত বিজ্ঞান অথবা অনেকের কি হয় যে সমস্ত ওপেন স্কুল থেকে যারা করেন তাদেরকে কিন্তু এই সায়েন্স শুধু লেখা থাকে, ভৌত বিজ্ঞান বা জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স কিন্তু লেখা থাকে না, তাদের অনলি সায়েন্স লেখা থাকে। তো তারা কিন্তু এই সায়েন্সের ঘরে কিন্তু সেই নাম্বারটি দিয়ে দেবেন। অনেকের কী হয় এগুলো লেখা থাকে না, তারপরে ম্যাথামেটিক্সের নাম্বার দিয়ে দেবেন, ফুল মার্ক এবং কত পেয়েছেন সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে নিচে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন LLQ অর্থাৎ ল্যান্ড লুজার কোটার আন্ডারে যারা রয়েছেন তারা কিন্তু ইয়েস করে তার ডিটেলস কিন্তু দিতে হবে। এবং এখানে কিন্তু যে আপলোড করতে হবে সেই ডকুমেন্টসটি যদি আপনি ইয়েস করে থাকেন। এবং TFW অর্থাৎ টিউশন ফিস ওয়েভারের আন্ডারে যারা রয়েছেন তাদের কিন্তু এটা দিতে হবে। তো এগুলো দেওয়ার পরে কিন্তু তার কিন্তু ডকুমেন্টসও আপলোড করতে হবে। তো এটা সেভ করার পরে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট করতে বলা হচ্ছে, এখানে কন্টিনিউ টু পেমেন্ট উইন্ডোজ। এখানে কিন্তু আমরা প্রথমে লেখা রয়েছে ওপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক ফার্স্ট ইয়ার সাবমিট সাকসেসফুল, প্লিজ সিলেক্ট অ্যান অপশান টু কন্টিনিউ।
তো আমরা কিন্তু সাকসেসফুলি ফার্স্ট ইয়ার পলিটেকনিকের ফর্মটি সাবমিট করে দিয়েছি এবং এখানে কিন্তু কন্টিনিউ অপশান যেটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বর অপশান কন্টিনিউ রয়েছে। এখানে কন্টিনিউ করলে কিন্তু আপনার যে ফিস পেমেন্ট যেটি রয়েছে সেই ফিসটি কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। আপনার নাম, জেন্ডার এবং কত টাকা পেমেন্ট করতে হচ্ছে সেটি শো করবে। তারপরে এখানে প্রসিড টু পে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আবার কিন্তু এখানে যে পেমেন্ট পেজ সেটি কিন্তু তার টোটাল ডিটেলস শো করবে। এখানে কিন্তু আমরা প্রথমে রয়েছে আইটিআই ই গ্রুপ, আইটিআই এম গ্রুপ, পলিটেকনিক ফার্স্ট ইয়ার। তো পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য 450 টাকা কিন্তু আমরা পেমেন্ট করতে হবে। তো এখানে শো করছে 450 টাকা এবং মেক যে পেমেন্ট অপশান রয়েছে এখানে মেক পেমেন্ট, এই মেক পেমেন্টে ক্লিক করব। মেক পেমেন্টে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, সবথেকে সহজ উপায়। কোনো আপনার যদি ইউপিআই বা পেটিএম, ফোনপে কিছু যদি থাকে তাহলে সেখান থেকে এই কিউআর কোড স্ক্যান করে আপনি পেমেন্ট করে দিতে পারেন, অথবা ম্যানুয়ালি এখানে আপনার ইউপিআই আইডি লিখেও পেমেন্ট করতে পারেন। তারপরে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এই সমস্ত তো পেমেন্ট মেথডগুলো রয়েছেই। তো আপনার যেটি পেমেন্ট সুবিধা সেটি সেখান থেকে পেমেন্ট করে দিতে পারেন। এবং এবছর কিন্তু যে ফর্মটি দেখলেন সাকসেসফুল হয়ে কিন্তু পেমেন্ট করলে কিন্তু কিছু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে, সেগুলো আপলোড করে দেবেন, ছবি, সিগনেচার এবং মার্কশিট, এই 3টে জিনিস কিন্তু আপলোড করতে হবে পেমেন্ট করার পরে। তো আমি কিন্তু বাকি ডিটেলস কিন্তু দেখাতে পারলাম না, যেহেতু অ্যাপ্লিকেশানটি ডেমো হিসাবে আপনাদের দেখাচ্ছি। এবং এবছর কিন্তু আপনাদের বলি, যিনারা মাধ্যমিকে এখনও পর্যন্ত রেজাল্ট হাতে পাননি তেনারা কিন্তু আবেদন করতে পারবেন না। এখনও পর্যন্ত কিন্তু সাইডের কোনো আপডেট নেই। যিনারা আগে মাধ্যমিক দিয়েছেন বা আগে এইচএস পাস করেছেন, ভোকলেটের জন্য আবেদন করতে চাইছেন, তিনারা কিন্তু, যিনারা এবছর দিবেন তিনারা কিন্তু আবেদন করতে পারবেন না। অর্থাৎ মার্কশিট না হলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন না। অনলি রেজিস্টার করে রাখতে পারেন, যে অনলি শুধু রেজিস্টার করে রাখতে পারেন, বাকি কিন্তু আপনারা অ্যাপ্লাই নাও ক্লিক করে কোনোভাবে আবেদন করতে পারবেন না। তার কারণ আপনাকে কিন্তু অবশ্যই রেজাল্ট এখানে প্রথমে কিন্তু ইনপুট করতে হচ্ছে। অ্যাপিয়ারিংয়ের কোনো সিস্টেম নেই, অনলি যারা পাস আউট তারাই কিন্তু আবেদন করতে পারবেন। তো আই হোপ আজকের পুরো প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন যে অনেকেই বিভ্রান্তির ওপরে ছিল যে রেজাল্ট হয়নি। কিন্তু আগে যেহেতু যে সিস্টেম ছিল, আগে রেজাল্ট হোক না হোক অ্যাপিয়ারিং অপশান সিলেক্ট করে কিন্তু তারা আবেদন করে রেজিস্টার করে রাখতে পারতো। পরে কিন্তু সেই রেজাল্ট পরবর্তীতে কিন্তু আপডেট করা যেত, আপডেটের অপশান থাকতো, আপডেটের একটি টাইম দিত কারিগরি ভবন থেকে। তো সেই প্রসেস কিন্তু এখন নেই, এখন নতুন প্রসেসে নতুন সাইডে কিন্তু আবেদন চলছে। তো যিনারা পাস আউট তিনারাই আবেদন করতে পারবেন। এখনও পর্যন্ত কিন্তু যারা পাস আউট নেই তারা আবেদন করতে পারবেন না। তো আই হোপ আজকের পুরো প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে কিন্তু এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন, তারাও যেন এই বিষয়ে জানতে পারে। আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশন কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।